শহরে পরপর অগ্নিকাণ্ড। গতকাল রাতে আগুন লাগে বিজয়গড়ে একটি বাড়িতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল। দমকলের 4টে ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিজয়গড় বাজারের কাছে এই যে তিনতলা বাড়িটি রয়েছে, এই বাড়িতেই রাত্রি 10:30 কিছু পরে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আগুন তাদের নজরে আসে। এই ডেকোরেটসের দোকান এবং এই দুর্গা পুজো কালী পুজো প্রচুর প্যান্ডেল করেছে। নতুন সব কেনার জিনিসপত্র সব ছিল এবং সেগুলি সব প্যান্ডেল খোলাও হয়ে গেছে। সেগুলি সব বাড়িতে আবার নিয়ে এসে মজুদ ছিল। এই বাড়িটি মূলত রেসিডেন্সিয়াল বিল্ডিং হলেও সেখানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে সেখানে কিন্তু ডেকোরেটার্সের মালপত্র মজুদ ছিল। যে কোনোভাবে সেখানে প্রথমে আগুন লাগে এবং সেখান থেকে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়েছে। মিনিট 15-20 মধ্যে ওরা চলে এসেছে। যারা বাড়িতে ছিলেন তাদেরকে কি সেফলি করা হয়েছে, তারা ওই সামনেই ওরা দোকানে বসে আছে। দুজন সদস্য ওরা দুজন মা আর ছেলে থাকে। প্লাস্টিকের যে পাইপ পুরোপুরি পুড়ে গিয়েছে। এটা হচ্ছে বাথরুমের দিকে পশ্চিম দিকের অংশ। সেখানে কিন্তু দেওয়াল যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। আশপাশের যে ছবি দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু যথেষ্ট ঘিঞ্জি। যেটা বলছেন, বিল্ডিং এর অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে বিল্ডিং এর যে এই পাঁচিল তা কিন্তু ভেঙে পড়তে পারে। মাঝে মধ্যে কিন্তু আগুনের লেলিহান শিখা এখনো দেখা যাচ্ছে। অনেক পুরনো বাড়ি একদম পাশে। ফলত আগুন যদি এই বাড়িতেও ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু সেক্ষেত্রেও আগুন আরো বড় আকার ধারণ করতো। পাশের বাড়ির যে প্লাস্টিকের শীট রয়েছে, অর্থাৎ যে সানমাইকারের যে তোমার জানলা রয়েছে, সেগুলো পর্যন্ত বেঁকে গিয়েছে, কোনো ক্ষেত্রে গলে গিয়েছে। কাঠের বাড়ি লেগে গেলে তো আরো একদম ঘিঞ্জি। একটা বাড়িতে লাগলে আরো একটা জায়গাতে ছড়িয়ে। এটা তো ঘিঞ্জি হবে ডেফিনেটলি, কারণ পাশাপাশি বাড়ি। আজকে ওই বাড়ির কাজ ভেঙে গেছে, এখন একটু কিছু কন্ট্রোলে এসছে। এটা ভয় লাগছে। এখন আর মনে হচ্ছে যে এটা আমরা ক্রাইসিসটা কাটিয়ে উঠলাম। যাদবপুর বিধানসভার যিনি বিধায়ক দেবব্রত মজুমদার, তিনি এসেছেন এবং তারই নজরদারিতে কিন্তু গোটা বিষয়টি দেখরেখ চলছে যে কিভাবে এই আগুন নিয়ন্ত্রণে আসা যায়। ডেকোরেটার্সের একটা গোডাউন, মধ্যে কাপড় টাপড় আছে, ত্রিপল আছে, প্লাস্টিকের চেয়ার আছে, যদি আগুনটা ধরেছিল। এখন আগুনটা কন্ট্রোলে এসে গেছিল। কীভাবে আগুন লেগেছে জানা যায়নি। আশেপাশে যত কটা দমকলের ইউনিট আছে, টালিগঞ্জ যাদবপুরে সবাই এসছে। আমাদের যাদবপুর থানার ওসি এসছে, কলগেন থানার ওসি এসছে। ভাঙার কোনো অবস্থা নেই, পাকা বাড়ি আছে। এখন দেখতে পাচ্ছেন আগুন অনেকটা কন্ট্রোলে চলে এসছে। দমকল যেটা বলছে যে আগুন অনেকটা কন্ট্রোলে আসলেও এখনো কিন্তু ভেতরে বেশ কিছু জায়গাতে পকেট ফায়ার রয়েছে। আগুন ছড়ানোর কোনো সম্ভাবনা নেই এবং পাশের যে বাড়িটি সেটিও কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওপরটা অনেক পুরনো বাড়ি, দেখতে পাচ্ছেন দোতলা পুরোটাই কাঠে। প্লাস্টিকের যে ফ্রেম রয়েছে সমস্ত কিছু, সেখানকার কিন্তু জানলার ফ্রেম যেটা রয়েছে প্লাস্টিকের, ভেতরে বেশ কিছু আসবাবপত্র, সেগুলো কিন্তু অনেকটাই তাপে সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে কিন্তু গোটা এলাকার। এবং সব মিলিয়ে দমকলের তরফে এই বাড়িটিকে পুরোপুরি ঘিরে আগুন নিয়ন্ত্রণে তারা কিন্তু চেষ্টা করছেন। ক্যামেরায় অঞ্জন রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।